দাম্পত্য ও ভালোবাসা সম্পর্কে কি বলে বিবাহরেখা, সেটা সম্পর্কে আমরা নিচে বিস্তারিত জানার চেষ্টা করব। ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। কোনো প্রশ্ন থাকলে বা আপনার হাতের রেখা ভিন্ন হলে আমাদেরকে কমেন্টে জানান। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার চলুন শুরু করা যাক। হাতের রেখা দেখে বলে দেয় আমাদের প্রেম ও বিবাহের কথা। কনিষ্ঠ আঙুলের নিচে আড়াআড়িভাবে যে রেখা থাকে তাকে বিবাহের রেখা বলে। এই রেখাটা সম্পর্কে আমরা অনেকেই অবগত। যদি সুন্দর অভগ্ন বিবাহ রেখা থাকে তবে সুখী বৈবাহিক জীবন হতে পারে। এই বিয়ের রেখা বিয়ে ছাড়াও অনেক কিছু বলে দিতে পারে। আপনার প্রেমের বিয়ে নাকি দেখে শুনে, বেশি বয়সে বিয়ে, না তাড়াতাড়ি, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াবেন কিনা বা বিচ্ছেদের সম্ভাবনা কতটা, সব বলা যায় এই বিবাহ রেখা দেখে। তবে সেক্ষেত্রে হৃদয় রেখার যথেষ্ট গুরুত্ব আছে। হৃদয় রেখার সঙ্গে বিবাহ রেখার একটা সম্পর্ক রয়েছে। বিবাহ রেখা ও হৃদয় রেখার মধ্যে দূরত্ব যার যত কম, তার বিয়ে তত অল্প বয়সে। এই দুই রেখার মধ্যে দূরত্ব বাড়লে বিয়ে তত বেশি বয়সে। বর্তমান সময়ে বৈবাহিক সমস্যা পূর্বের তুলনায় অনেক বেড়ে গেছে। মানুষ স্বীকার করুক আর না করুক এটাই বাস্তব। বৈবাহিক জীবনে সমস্যা হবে কিনা বা কী ধরনের সমস্যা হতে পারে তা হস্তরেখা থেকে বোঝা যায়। সেগুলি নিয়ে আলোচনা করা হল। ১. বিবাহ রেখার শুরুতেই যদি শাখার মতো লাইন বেরায় এবং যদি সেটা দুহাতেই থাকে বিয়ে না টেকার সম্ভাবনা প্রবল। ২. বিবাহ রেখার শুরুতেই যদি দ্বীপের মতো চিহ্ন থাকে তাহলে তার বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন না হওয়ার সম্ভাবনাই বেশি। প্রেমে প্রতারিত হতে পারেন। স্বামীর বা স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না। ৩. দুটো বিবাহ রেখা হাতে স্পষ্ট হলে এবং তা যদি পরস্পরের সমান্তরালে থাকে, এটাও কিন্তু বিবাহ বিচ্ছেদের এবং দ্বিবিবাহ এর ইঙ্গিতবাহী। যদি বিবাহ বিচ্ছেদ নাও হয়, কোনো কারণে ওই ব্যক্তির দুবার বিয়ে হতে পারে। ৪. দুয়ের অধিক সমান্তরাল রেখা যদি থাকে তবে তার বহু বিবাহ বা বহু সম্পর্কে জড়াতে পারে। সঙ্গে প্রায় গায়ে গায়ে ঘনিষ্ঠভাবে থাকে, তার মানে বিয়ের আগে ওই ব্যক্তির কারো সঙ্গে সম্পর্ক ছিল বলে ধরে নেওয়া যেতে পারে। বিয়ের পরেও তারা পরকীয়ায় জড়াবেন। ৫. বিবাহের রেখা যদি লম্বা রেখা দ্বারা কর্তৃত হয়ে যায় তবে বিবাহ ভঙ্গ যেমন হতে পারে, আর যদি তা না হয় তবে তার পার্টনার এর সাথে মানসিক দূরত্ব বা কলহ হতে পারে, এমনকি দাম্পত্য সুখ থেকেও বঞ্চিত হতে পারে। ৬. বিবাহ রেখা বাঁক নিয়ে যদি হৃদয় রেখায় গিয়ে মেশে, সেই ব্যক্তির মাঙ্গলিক হবার সম্ভাবনাই বেশি। ব্রেকআপের আশঙ্কা থাকে, এমনকি সঙ্গীর অকস্মাৎ দুর্ঘটনায় প্রাণহানিও হতে পারে। সঙ্গীর মৃত্যু বা অন্য যে কোনো কারণে এই ব্রেকআপ হতে পারে। ৭. বিবাহ রেখা যদি উপরের দিকে বাঁক নিয়ে বুধের আঙুলের দিকে উঠে যায় সেক্ষেত্রেও প্রেম ভঙ্গ একাধিক রিলেশন এর স্পষ্ট ইঙ্গিত দিয়ে থাকে, কারণ বুধ হল ডুয়েলিটির কারক। ৮. ইলিশ মাছের পেটের কাটা বা লেস দ্যান চিহ্নটির পর যদি বিবাহরেখা শুরু হয়, সেই ব্যক্তির ব্যাপক ভোগান্তি আছে। পছন্দের পাত্র বা পাত্রী পাওয়া দুষ্কর। বিয়ে না হওয়াটাও কিন্তু অস্বাভাবিক নয়। আর বিয়ে হলেও প্রথম পর্যায়টা নানা সমস্যায় জর্জরিত হতে হবে এবং পরে হয়তো সে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়। ৯. বিবাহরেখার শেষে যদি ইলিশ মাছের পেটের কাটা বা লেস দ্যান চিহ্ন থাকে, এটাও কিন্তু বিচ্ছেদেরই ইঙ্গিত দিচ্ছে। এই ইলিশ মাছের পেটের কাটা বা লেস দ্যান চিহ্নটি ছোট হলে সাময়িক বিচ্ছেদ, আর বড় হলে ছাড়াছাড়ি হওয়ার সম্ভাবনা প্রবল। মাতান্তর বা বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই এই ব্রেকআপ হতে পারে। বিয়ের রেখার শেষে থাকা ইলিশ মাছের পেটের কাটা বা লেস দ্যান চিহ্নের একটি বাহু যদি হৃদয়রেখাকে গিয়ে ছোঁয়, সেই ব্যক্তি নিশ্চিতভাবেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াবেন। এমনকি নিজের স্বজনের সঙ্গেও শারীরিক সম্পর্ক হতে পারে। ফলে বিয়ে ভাঙার ঝুঁকিও থাকছে। আপনাদের অন্য কোনো রেখা এবং আপনাদের হাতের কোনো রেখা সম্পর্কে জানার ইচ্ছে থাকলে কমেন্টে আমাদেরকে জানান। সর্বশেষ একটি কথা বলার যে এই বিবাহ রেখা যত পিছন থেকে আসবে, অর্থাৎ ক্ষেত্রপ্রান্ত থেকে আসবে, ততই সম্পর্ক গভীর হবে, আত্মিক হবে, হয়তোবা জন্ম জন্মান্তরের। এই রেখা যে শুধু বিবাহ নির্দেশ করে তা নয়। এই রেখা ভালোবাসা ও শ্রদ্ধা নির্দেশ করতে পারে।